রাজ্য সভাপতির দায়িত্ব পেয়ে মুসলিমদের বার্তা দিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, তৃণমূল জামানায় মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাঁর উক্তি যে কতটা সত্যি তার ফের টের পাওয়া গেল মালদায়। সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ গেল দুই মুসলিম যুবকের। মালদার কালিয়াচকের এই ঘটনায় 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, এলাকার দখলে রাখতে মুসলিমদের রাজনৈতিক বোড়ে হিসেবে আর কতদিন ব্যবহার করা হবে? আর কবে জাগবেন মুসলিমরা? গত কয়েকদিন ধরে তলানিতে পৌঁছেছে মালদার কালিয়াচকের আইন শৃঙ্খলা পরিস্থিতি। একের পর এক খুন হামলার ঘটনা ঘটেই চলেছে। তারই মধ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ডাকা সালিশি সভায় দলের গোষ্ঠী কোন্দলে খুন হয়ে গেলেন দুজন তৃণমূল কর্মী। ঘটনা কালিয়াচকের রাজনগর গ্রামের। সেখানে জমি বিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার সালিশি সভা ডেকেছিলেন স্থানীয় তৃণমূলী পঞ্চায়েত সদস্য। অভিযোগ, সভার মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলেরই দুই গোষ্ঠী। অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায় তারা। 20 থেকে 25 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। হামলায় মোট 6 জন আহত হন। তাদের দুজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একরামুল শেখ ও বাদশা শেখ নামে দুই ব্যক্তির মৃত্যু হয়। তাদের শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে। আমরা এখানেই ছিলাম, বাড়িতেই ছিলাম। দিয়ে ওরা ওদিকে গেল, দিয়ে এসে ওখানে দুটো গুলি ফায়ার করলো। দুটো গুলি ফায়ার করার পরে আবার এখানে এলো, বলছে এবার গালি দিচ্ছে কি আশরাফুলকে বের কর, দেশালাকে বের কর, ওকে কোবাবো, মারবো, গুলি করব, লুৎফুরকে গুলি করব, মালিককে গুলি করব। মানে এরা মাতিউরের দল বল ছিল। 8-9 জন ছিল। অনেকবার করেছে, 20-30 বার। মারবে বলছে, ওর সবটিকে মারবে না, কোনো পার্টি করে না। বাড়িতে গুলি করেছে তো দরজাতে করা আছে, গুলির দাগ দেখেন। আগে থেকে ঝামেলা বলতে কি, মানে একটা এখানে যে ডিলারি করছে ওর ডিলারিটা নিতে চাইছে ওরা, 4-5টা লোকে ওরকম করছে। আর না, ওর বউটা যে আছে ওই ডিলার, এই নামটা আমি ভুলে যাচ্ছি। না, কাউকে গুলি লাগেনি। তো বলছে কি সবাইকে কপিয়ে মেরে ফেলে দিব, বাচ্চা কাচ্চা কাউকে ছাড়বো না, মেয়েটে কাউকে ছাড়বো না। আমাদের ওটা বড়ব্বা হলো। এই ঘটনায় মোট 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু তাতে বিতর্ক থামছে না। প্রশ্ন উঠছে, মুসলিমদের কতদিন রাজনৈতিক কারণে ব্যবহার করা হবে? কতদিন এভাবে বেঘরে মরবেন মুসলিম যুবারা? ক্ষমতায় থাকতে মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করে তৃণমূল। রান্নায় লাগে কিন্তু খাওয়া যায় না। গত কয়েক বছর ধরে বারবার একথা বলে পশ্চিমবঙ্গের মুসলিমদের সাবধান করেছেন বিজেপি নেতারা। যদিও রাজ্যে মাত্র 1% মুসলিম ভোট পায় বিজেপি। ওদিকে তৃণমূলের জামানায় রাজ্যে নেই কর্মসংস্থানের সুযোগ। তাই পেটের দায়ে বৃদ্ধ বাবা মা স্ত্রী সন্তানকে ফেলে ভিন রাজ্যে কাজে যেতে হয় লক্ষ লক্ষ মুসলিম যুবাকে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কি চোখ খুলবে তাদের? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।